হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে আমরা চলে এসেছি আবার সেই মিরিক ট্যুরে। এর আগেও আমরা মিরিক ট্যুর করেছিলাম, আগের এপিসোডে তোমরা দেখতে পাবে, আগেও আছে আমাদের ব্লগ করা। সো আমরা আবার চলে এসেছি মিরিকে। এদিন ভালো ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা ছিল, কিন্তু খুব বৃষ্টিও হচ্ছিল। এখানকার ভিউ এত সুন্দর যে বারবার আসতে ইচ্ছে করে। তার উপর রেইনি সিজনে পাহাড়ে ঘুরতে আসলে তো আর কথাই নেই, মানে তার জাস্ট দারুণ। শিলিগুড়ি থেকে রওনা দিয়ে জাস্ট 1.5 ঘন্টায় চলে আসা যায় মিরিকে, সামনেই। আমরা 1টার দিকে রওনা দিয়েছিলাম। দেখো জাস্ট ভিউগুলো দেখো, এত সুন্দর, কি বলার ভাষা নেই। পাহাড়ে হঠাৎ বৃষ্টি হয়, আবার হঠাৎ থেমেও যায়, রোদও ওঠে। তো সেদিন রোদ ওঠেনি, কিন্তু মাঝে মাঝে বৃষ্টিও পড়ছে, আবার থেমেও যাচ্ছে। জাস্ট দারুণ, মানে দারুণ লাগছিল। রেইনি সিজন, তার উপর পাহাড়, তার উপর আমরা ফ্রেন্ডরা মিলে গেছি, দারুণ এনজয় করেছি। এর আগেও আমরা মিরিক গেছি, তো সেই জন্য আর রাস্তার আর ডিস্টেন্স আর এইসব আর এত ডিটেলসে কিছু বললাম না, তোমরা আগের ব্লগে গিয়ে দেখতে পাবে। তো দেখো জাস্ট ভিউ বৃষ্টির দিনে। আর আমার বর সেদিন জাস্ট আলাদা মুডেই ছিল। এমনি পাহাড় ও খুব ভালোবাসে, তার ওপর আবার বৃষ্টির দিন, মানে জাস্ট চিল, পুরো চিল করছে সেদিন। বৃষ্টি, কুয়াশা, মেঘ, এর ভেতর দিয়ে যাচ্ছি আমরা, দেখো জাস্ট কি দারুণ। মিরিকের কাছাকাছি যেতেই পাইনের ফরেস্ট শুরু হয়ে যায়। তো আমরা মিরিক চলে এলাম। রাস্তা যে কখন শেষ হয়ে গেল বোঝাই গেল না। তোমরা যে দেখতে পাচ্ছ এটা মিরিক বাজার, এটা পরেই মিরিক লেক শুরু হয়ে গেল। আমরা এখানে পৌঁছানোর আগে খুব বৃষ্টি হয়েছিল, তার ওপর মেঘলা, সেজন্যে লেকটার জল কেমন ঘোলা হয়ে গেছে।
সেদিন বৃষ্টির জন্যে সেরকম ভিড় হয়নি, নাহলে অন্য টাইম অন্য সিজনে অনেক ভিড় থাকে। সেদিন ফাঁকা ফাঁকাই লাগছিল। কেমন লাগছে ওয়েদারটা? দারুণ ওয়েদার আজকে। ওইদিকের ভিউটা দেখো, দেখ আমরা যাচ্ছি এখন ওইদিকে। না মানে মেঘলা না। হ্যাঁ, সো ফ্রেন্ডস, আজকের ব্লগটা এটুকুই। এরপরে আবার খুব তাড়াতাড়ি ভালো ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো। বাই।